যে যারা নিহত হলেন তাদের ময়নাতদন্ত করা হয় নাই, এবং ময়নাতদন্ত না করার পেছনে আমরা শুনলাম যে আত্মীয় যারা মারা গেছে তাদের পরিবার এসে মরদেহ নিয়ে চলে গেছে, যে কারণে ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। কিন্তু আমরা যারা ময়নাতদন্ত মানে নিহতের পরিবার থেকে বলা হয়েছে যে প্রশাসন বা এখানে যারা ছিলেন হসপিটালে কেউই তাদেরকে সহযোগিতা করে নাই, যে কারণে ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। না, আমরা যিনি এই গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট মানে প্রধান, উনি কিন্তু 16 তারিখ রাতেই ডিসি কে, গোপালগঞ্জের ডিসি, গোপালগঞ্জ সদর থানার ওসি এবং গোপালগঞ্জের এসপি কে উনি চিঠি দিচ্ছেন। চিঠি দিয়ে জানিয়েছেন যে এই ফ্যামিলির ওদের লোকরা এসে জোরপূর্বক নিয়ে গেছে। এটা এমন না যে উনি আজকে এটা বলছেন, 16 তারিখে এই চিঠির কপি আমার কাছে আছে, ঠিক আছে। তারপরে আজকে উনি আবার একটা প্রেস রিলিজও দিয়েছেন, যিনি উনি বলছেন যে না, ওই সময় আমাদেরকে এই কাজ ওরা জোর করে নিয়ে গেছে, দেয় নাই। আচ্ছা, তাহলে আপনি যদি ফ্যামিলি গুলো যদি এটা না করে, এখন এসে ফ্যামিলিরাই আবার কমপ্লেন করছে, ব্যাপারটা কেমন না? আর যদি আমাদের হসপিটাল সুপার যদি মিথ্যা কথা বলেন, তাহলে আমাদেরকে এভিডেন্স দেন যে না উনি মিথ্যা কথা বলছেন। তা উনি তো বারবার একই কথা বলছেন। 16 তারিখে একটা চিঠি দিয়েছেন, সেটা ওনার সাইন সিগনেচার করা চিঠি। আজকে উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, উনি বারবার বলছেন যে ফ্যামিলি গুলো দেন। এটা কারণও আছে, অনেক সময় হয় কি যে বাংলাদেশে আমি এটা এর আগেও দেখেছি যে অনেকে করতে চায় না। এটা করতে না চাওয়ার কারণ হচ্ছে ভাবে যে তাহলে আমরা লাশগুলো পেতে আমার দেরি হবে, বা অনেকে রিলিজিয়াস সেন্সিবিলিটির জন্য হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু তারা অভিযোগ করছে যে কেউ সহযোগিতা করেনি ময়নাতদন্তের জন্য, আপনি বলছেন যে এটা কন্ট্রাডিক্ট করছে উইথ দ্য রিয়ালিটি, তাহলে সেই ক্ষেত্রে তারা এই অভিযোগটা কেন করছে? আমি জানি না তারা কি সাধারণ মানুষও এখানে নিহত হয়েছে, তারা কেন কি পরিপ্রেক্ষিতে অভিযোগ করছে আমরা জানি না। বাট আমি কার উপর রিলাই করব? আমি রিলাই করব তো হসপিটাল অথরিটির কাছে। হসপিটাল অথরিটি আমাকে জানাচ্ছে যে এই ঘটনা, এমন না যে সে আজকে জানাচ্ছে, সে কিন্তু 16 তারিখ রাতেই জানাচ্ছে। এই যে ইস্যুটা কিন্তু হয়েছে এখন, আমরা আশা করব যে তদন্তের কথা বলছেন, সেই তদন্তটা আপনি যদি চান আমি আপনাকে দেখাতেও পারি। চিঠিগুলো আমার এই যে ইয়েতে আছে, মোবাইলে আমি আপনাকে দেখাতে পারি। তো এখন পুরো বিষয়টা আমাদেরও অবাক লাগছে যে ফ্যামিলি গুলো এখন এই অ্যাকুইজিশন করছে কেন। আর যদি এমন কোনো ফুটেজ থাকে দেখায় যে না ফ্যামিলি আসলে কে হসপিটাল অথরিটি তাদেরকে স্বেচ্ছায় দিয়ে দিচ্ছে, আমাদেরকে এভিডেন্স দেন, আমরা উইল টেক অ্যাকশন। আর একটা এটা ডেভেলপমেন্ট হচ্ছে যে আজকে গোপালগঞ্জের পুলিশ এই লাশগুলোকে উঠানোর জন্য, এক্সিউম করার জন্য আবার আবেদন করেছিলেন। এটা আবেদনটা একটা পারমিট করা হয়েছে এবং কাল পরশু লাশগুলো উঠে তখন তদন্ত করা সম্ভব হবে। কিন্তু যে ব্যক্তি আসলে হিন্দু ধর্মাবলম্বী যিনি নিহত হয়েছেন, যা সৎকার হয়ে গেছে, তার আমাদের তো আমরা বলছি, আমরা এখানে খুবই ওপেননেস শো করছি। দিস ইজ আওয়ার একদম ভেরি মাচ। এটা প্রথম দিনের চিঠিও আমাদের কাছে আছে, আজকেরও আছে। আপনাদের কেউ কারো কাছে যদি এভিডেন্স থাকে যে এটা হসপিটাল অথরিটির ল্যাকিংস এর জন্য এই কাজগুলো হচ্ছে, আমাদেরকে দেখান। হসপিটাল অথরিটি তো বলছে যে ওই লোকগুলো জোর করে এসে নিয়ে গেছে। ওকে, আমরা এরপর দেখলাম চিরুনি অভিযানের কথা বলা হলো, কিন্তু এর আগেও আমরা এরকম দেখেছি একটি ঘটনার পরে আমরা ডেভিল হান্টের হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা করলেন, তখন কিছু মানুষকে গ্রেফতার করা হলো, এবং এবারও চিরুনি অভিযানের কথা বলা হলো। এখন এই চিরুনি অভিযানের চিরুনি কি ত্রুটিপূর্ণ কিনা যে আমরা 9 জন শিশুকে গ্রেফতার করা হয়েছে? সব মিলে 282 জনকে অ্যারেস্ট করা হয়েছে। 282 জন অ্যারেস্ট অনেক মনে হচ্ছে, কিন্তু আপনার মনে আছে যে 28 অক্টোবর 2023-এ বিএনপির যখন ভন্ডুল করে দেওয়া হলো, তারপরে কতজনকে অ্যারেস্ট করা হয়েছে? 25,000 লোককে অ্যারেস্ট করা হয়েছে কয়েকদিনে। আমি ওইটাকে দিয়ে এইটাকে আমি জাস্টিফাই করছি না। আমাদের কথা হচ্ছে যে পুলিশ যাদের এগেইনস্টে সুনির্দিষ্ট স্পেসিফিক অভিযোগ পাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করছে। ঠিক আছে, তাই যদি হয় তাহলে 9 জন শিশুকে কেন অ্যারেস্ট করা হলো? 9 জন শিশু এখানে ছিল। আমাদের তো অনেক 16-17 বছরের ছেলেরাও তো অনেক সময় এগুলোতে যায়, তারা ছিল, দে অ্যাক্টিভলি পার্টিসিপেট। তো শিশুদের জন্য তো এখন আমাদের কিশোর গ্যাং নাই বাংলাদেশে, আছে তো। শিশুদের জন্য যেটা হয়েছে যে তাদেরকে আমি যেটা শুনেছি, আমি এটাকে আবার রিকনফার্ম হতে হবে যে সেফ হোমে পাঠানো হয়েছে, তাদেরকে প্রিজনে না যেয়ে তাদেরকে সেফ হোমে পাঠানো হয়েছে। আমরা চাই না কোন একটাই শিশু অ্যারেস্ট হোক, কিন্তু কথা হচ্ছে যে যদি শিশু যদি এটা ইনভলভ হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, হোয়াট ইউ আর গোইং টু ডু। এই জায়গাটা খুবই মানে ইথিক্যাল একটা বিষয়। আচ্ছা,
অপরাধ প্রবণতা বেড়ে গেছে বলে অনেকেই বলছেন, কিন্তু আপনিও জানেন, এবং এক্ষেত্রে একটা বিবৃতি আপনারা দিয়েছেন যে পরিসংখ্যানে বড় ধরনের অপরাধের দ্রুত বাড়ার কোনো লক্ষণ নেই, এটা আপনি বলছেন। কিন্তু আমরা দেখলাম যে গত 10 মাসে 3554 জন খুন হয়েছে। এরপর আমরা কি করে বলবো যে অপরাধ বাড়ছে না? আপনি গত 10 মাসে যা হয়েছে আপনি ওই একই সময় গত বছরে 10 মাসে দেখেন। আচ্ছা, যদি আমি গত বছরের টাইমের সাথে যদি আমি কম্পেয়ার করি, তবুও কিন্তু আমরা দেখতে পাই যে এরকম, যেমন আমি 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে যত মানুষ খুন হয়েছে, চলতি বছরের 6 মাসে কিন্তু তার থেকে 387 জন। এটার কারণটা হচ্ছে, এটা পুলিশ সদর দপ্তরের এটার কারণটা আমি বলছি, এটার কিছু কিছু খুন এর মামলা, এগুলো তো আসলে মামলার উপরে হয়। কিছু কিছু ক্ষেত্রে এই খুনের মামলাগুলো, এটা হচ্ছে 12-13 বছরের আগে খুনের মামলাও এখন দেওয়া হচ্ছে, যেটা হাসিনার আমলে অনেকের খুনের মামলা দেওয়া সম্ভব হয় নাই। শাপলার হত্যাকাণ্ড ধরেন, ওইখানে অনেকে তাদের যে পরিজন যে নিহত হয়েছেন ওই সময় খুনের মামলাই দিতে পারে। এটা কিন্তু খুনের সংখ্যা বলছে, খুনের মামলার কথা কিন্তু বলা হচ্ছে না। কেমনে করেন খুনের মামলা দিয়ে? আমার মনে হয় যে এই সময়ে যত মানুষ খুন হয়েছে সেটার কথা এখানে উল্লেখ করা হচ্ছে। যত মামলা দায়ের হয়েছে, গত বছরের আপনি ইয়েতে একটা ফিগার দেখেন, সেপ্টেম্বরে ওইখানে দেওয়া আছে, সেপ্টেম্বরে একটা ফিগার দেখবেন যে 583 না 500 কতজন। হ্যাঁ, ওই 583-তে আপনি দেখবেন এই এত খুন হওয়ার কারণ কি জানেন? জুলাই অগাস্টের যে খুনগুলো হয়েছিল শেখ হাসিনা করেছিল, সেটার মামলাগুলো সেপ্টেম্বরে হয়েছে। ফলে ওই সময় আপনি অ্যাকচুয়াল খুন হয়েছিল 294 না এরকম সামথিং, কিন্তু এই বাকিগুলো হলো পুরনো মামলা। তো এখনো অনেকগুলো মামলা হচ্ছে আগে বছরের। তাহলে কি আপনি বলছেন যে যখন খুন হলো, যে সময়টাতে জুলাই যে খুন হলো, সেই জুলাইয়ের এই খুনের সংখ্যা কি জুলাই ডেটায় নেই পুলিশ সদর দপ্তরে? জুলাইয়ের খুনের মামলা না, সব নেই। ওকে, তাহলে জুলাইয়ের যে খুনের সংখ্যা সেটা পুলিশ সদর দপ্তরে পাচ্ছি না, আমরা পাচ্ছি যখন এটা মামলা দায়ের হচ্ছে তখন। জুলাইয়েরটা ওরা তো কিছু দিয়েছেই, কিন্তু কিছু কিছু ওরা তো হাইড করেছে, মামলা নেয়ই নেই। ঠিক আছে, সেই মামলাগুলো যারা হয়নি, ওই মামলাগুলো কি হয়েছে? যেমন আমার ভাই মারা গেলেন ধরেন আপনি অগাস্টের 4 তারিখে, তা আমি তো মামলাটা করতে পারি নাই। আমি কি করলাম? আমি ওয়েট করলাম যে নতুন গভর্নমেন্ট এসছে, আমি সেই সময় আমি যে মামলাটা আমি দেওয়া শুরু করলাম। তাহলে পুলিশ সদর দপ্তর একটা ইন্টারেস্টিং ইনফরমেশন। তার মানে হচ্ছে পুলিশ সদর দপ্তর একটি খুন যখন হয়, সে ফর এক্সাম্পল অগাস্টের 4 তারিখে একজন মানুষ খুন হলো, পত্রিকায় প্রকাশিত হলো এবং পুলিশের কাছে ইনফরমেশনও গেল, এটা কারণ হচ্ছে এটা কারণ লক করছে না, পুলিশ লক করছে যখন এটা মামলা দায়ের হচ্ছে। আপনি বুঝতে বোঝার চেষ্টা করছি। এটা হচ্ছে যে গভর্নমেন্ট যখন খুন করে, পুলিশ যখন খুন করে, পুলিশ তো ওই কেসটা নিতে চায় না। ওকে, তখন আপনি বাংলাদেশের আমি যেই ট্রেন্ড, আমি 50 বছরের বাংলাদেশের মার্ডারের ট্রেন্ডের উপরে আমার একটু আমি দেখেছি, বাংলাদেশের মার্ডার ওই বছর বেশি বাড়ে যে বছর পুলিশ বেশি খুন করে। আপনি 2018-তে দেখবেন সেই বছর 464টা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছিল। আচ্ছা, তাহলে যদি আমি ধর্ষণ নিয়ে কথা বলি, কি বলবেন আপনি? ধর্ষণ গত বছর সেপ্টেম্বরে ছিল 390, জুনে 492। আপনি গত বছর ধরেন, আপনি পুরো আমরা 5.5 বছরের ডেটা দিয়েছি, আপনি দেখেন। আমার সামনে যেটা আছে এই সময়টাতে যেটা আছে, আমি সেপ্টেম্বরে 2024-এ আমি কথা বলছি, সেপ্টেম্বরে 2024-এ ছিল 390, সেটি এখন বেড়ে এই জুনে ছিল 492। আমি তো বলছি এটা আপ অ্যান্ড ডাউন হয়, হ্যাঁ, কিন্তু আপনি যদি ওভারঅল আপনি ট্রেন্ড দেখেন এইটার ক্ষেত্রে দেখবেন যে ধর্ষণ 4-5 বছর আগে বেশি ছিল, এখন একটু কম। আচ্ছা, ওকে, আমরা ট্রেন্ডটাও যদি লক্ষ্য করি তাহলে দেখেন 2025-এর জানুয়ারিতে 294 জন খুন হয়েছেন এবং সেটা ফেব্রুয়ারিতে এসে 300 হলো, 316, 338 এবং জুনে দেখা গেল 344। এটাও কি আমরা ওইভাবে বলবো যে মামলা? আমি বললাম তো মার্ডার রেটটা 250 থেকে 350-এর মধ্যে উঠা।